ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক র্যালি শুরু হয়েছে রাজধানী তেহরানে। আর এ উপলক্ষে লাখো মানুষের ঢল নেমেছে শহরটিতে। দেশটির কর্মকর্তাদের দাবি, আধুনিক ইরানের ইতিহাসে সবচেয়ে বড় এই শোকযাত্রায় অংশ নিয়েছে লাখো মানুষ। কয়েকদিনে রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানের অংশ হিসেবে শুরু হওয়া এই শোক র্যালি প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করবে এবং শেষ হতে 10 থেকে 12 ঘন্টা সময় লাগতে পারে। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি বলছে, আয়াতুল্লাহ সাইয়েদে আলী খামেনির জানাজার শোভাযাত্রায় লাখো মানুষ রাজধানী তেহরানের রাজপথে নেমেছেন। ইরানি কর্মকর্তাদের দাবি, এটি দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম। সোমবার স্থানীয় সময় সকাল 6টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে র্যালিটি শুরু হয়। এর আগে 2 দিন সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হয়েছিল। আয়োজকদের ধারণা, প্রায় 10 কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রা শেষ হতে 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে। শোভাযাত্রাটি দামাভান্দ স্ট্রিট, ইমাম হোসাইন স্কোয়ার, ইনকিলাব স্কোয়ার, আজাদি স্কোয়ার হয়ে মেহরাবাদ বিমানবন্দরের কাছে শহীদ লাশগাড়ি মহাসড়ক পর্যন্ত যাবে। এর আগে রোববার আলী খামেনির জানাজার নামাজে ইমামতি করেন গ্র্যান্ড আয়াতুল্লাহ জাফর সোবহানি। ওই জানাজায় খামেনির পাশাপাশি তার জামাতা ডক্টর মেজবাউল হুদা বাঘেরি কানি, মেয়ে জাহারা হাদ্দাদ আদেল, 14 মাস বয়সী নাতনি জাহারা মোহাম্মদী গোলপায়েগানি এবং সাইয়েদে বুশরা হোসাইনি খামেনির জানাজা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরাক, তাজিকিস্তান, তুরস্ক সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তা সহ অসংখ্য দেশের প্রতিনিধি দল তেহরানে এসে শ্রদ্ধা জানান। আগামীকাল মঙ্গলবার পবিত্র শহর কোমে এই ধরনের শোক অনুষ্ঠান হবে। এরপর বুধবার ইরাকের নাজাফে ইমাম আলী আলাইহিসসালাম এর মাজার এবং কারবালায় ইমাম হুসাইন আলাইহিসসালাম ও হযরত আব্বাস আলাইহিসসালামের মাজারে শোক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। খামেনির ইচ্ছা অনুযায়ী আগামী 9 জুলাই বৃহস্পতিবার ইরানের মাশহাদে ইমাম রেজা আলাইহিসসালাম এর পবিত্র মাজারে তাকে দাফন করা হবে। এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, তেহরানের মোসাল্লা মসজিদে শত শত হাজার মানুষ খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিনের পাশ দিয়ে হেঁটে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। তাদের অনেকেই ইরানের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। প্রতিবেদনে বলা হয়, ইরানের নেতৃত্বের কাছে এই শোক অনুষ্ঠান শুধু শোক প্রকাশের বিষয় নয়, বরং প্রায় 4 দশক দেশ পরিচালনা করা নেতার হত্যার পর রাষ্ট্রীয় ধারাবাহিকতা ও স্থিতিশীলতারও একটি প্রকাশ্য বার্তা। তেহরানের পর খামেনির মরদেহ কোমে নেওয়া হবে। এরপর 8 জুলাই ইরাকের কারবালা ও নাজাফে নেওয়া হবে। সবশেষে 9 জুলাই তাকে ইরানের মাশহাদে দাফন করা হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB জানিয়েছে, বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে শোভাযাত্রা শুরু হয়েছে। এদিকে তেহরানে শোভাযাত্রায় অংশ নেওয়া কিছু মানুষের হাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান সম্বলিত ব্যানার দেখা গেছে। এছাড়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি সম্বলিত প্ল্যাকার্ডও বহন করতে দেখা যায়। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল, রক্ত ঝরবেই।